নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিও কোনো কাজের নয় বা পোষণ ট্রেকার নিয়ে নয়। আজকের ভিডিও সম্পূর্ণ আমাদের অঙ্গনারী কর্মী এবং সহায়িকা, একই সাথে আশা দিদিদের জন্য। আমরা জানি যে বাজেট পেশ হয়ে গেছে। 2024-এর ইউনিয়ন বাজেট, কেন্দ্র সরকারের যে বাজেট ছিল সেটা প্রায় শেষ হয়ে গেছে। তো সেখানে একটা বড় সড়ো কিন্তু ঘোষণা করা হয়েছে আশা দিদি, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা দিদিদের জন্য। হেলথ স্কিমের উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এবং হেলথ স্কিমটাকে আরও সুন্দর করে একটা দারুণ জিনিস আমাদের জন্য কেন্দ্র সরকার দিয়ে দিল। আমরা আগামীতে আরও যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার তো দিয়েই ছিল স্বাস্থ্যসাথী, এবার থেকে আরও একটা বোনাস পাওয়া গেল। তো এরকম একটা ঘোষণা নিয়ে কিন্তু বাজেট হয়েছে, আমাদের জন্য একটা ভালো চিন্তা ভাবনা করেছে। এবং আমার মনে হয় যে আজকের এই খবরটা দেখার পর ইতিমধ্যে অনেকেই জেনে গেছো যে আমাদের কর্মী দিদিদের জন্য কী করেছে বাজেটে। আইসিডিএসের জন্য তো বেশ কিছু জিনিসকে চেঞ্জ করা হচ্ছে, সেন্টারকে চেঞ্জ করা হচ্ছে, সক্ষম অঙ্গনারী এবং পোষণ 2.0-তে কনভার্ট করা হবে। আরও ভালোভাবে অঙ্গনারী কেন্দ্রগুলোকে উন্নত পরিকাঠামোতে সাজানো হবে। তো একই সাথে কিন্তু আশা দিদি এবং অঙ্গনারী কর্মী ও সহায়িকা দিদিদের স্বাস্থ্যের দিক বিবেচনা করে কিন্তু একটা বড়সড় ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার। তোমরা দেখতেই পাচ্ছ বাজেট 2024 ইন্ডিয়া যে নিউজটা বেরিয়েছে বা যেটা হয়েছে বাজেটে, বলেছে সব আশাকর্মী ও অঙ্গনারী কর্মী দিদিদের স্বাস্থ্যের কথা ভেবে বড় ঘোষণা বাজেটে। এবার এই বড় ঘোষণাটা কি? এই বড় ঘোষণাটা মানে সত্যি খুব সুখবর। আমি যখন দেখেছি নিউজটা আমি তো খুব খুশি যে এত বড় একটা জিনিস, এত বড় একটা ঘোষণা করলো। এটা সত্যি আমাদের জন্য অনেক সাহায্য করবে। আর এটা আমার মনে হয় যে সর্বসাধারণের জন্য করে দিলে পরে আরও বেশি সুবিধা হবে। যেদিন এটা হবে সেদিন আরও অনেক মানুষের অনেক সুবিধা হবে। তো এবার এটা ডিটেলসটা একটু দেখি যে আমাদের জন্য কি ঘোষণা করা হলো। দেখো, আমি যেটা ইন্ডিয়া টুডে রয়েছে তার নিউজ পেপারটার একটু স্ক্রিনটা দেখাচ্ছি। নির্মলা সীতারামন said upgradation of Anganwadi under Saksham Anganwadi and PM Poshan 2.0 will be expedited to improve nutrition delivery, early childhood care and development. Additionally, health care cover under Ayushman Bharat will be extended to all ASHA workers, all Anganwadi workers and helpers. এক্স্যাক্টলি তাই আমি যেটা বলছিলাম যে স্বাস্থ্যের দিক থেকে বড় সড়ো ঘোষণা করা হয়েছে আশা, অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পার দিদিদের জন্য। সেটা হলো এখন থেকে আমরাও আয়ুষ্মান ভারতের কিন্তু স্বাস্থ্য পরিষেবা পেতে চলেছি। তার সাথে যে দুটো তিনটে জায়গায় বাজেটে ঘোষণা করা হয়েছে আইসিডিএসকে নিয়ে এবং একই সাথে হেলথ নিয়ে, সেটা কিন্তু বলে দিয়েছে যে Saksham Anganwadi and PM Poshan 2.0 will be expedited to improve nutrition delivery. এই যে সক্ষম অঙ্গনারী কেন্দ্র আমরা জানি যে সেটা আরও উন্নত পরিকাঠামো দিয়ে সাজানো হয়, তো সেই মোডে নেওয়া হবে। এবং চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট মানে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাডিশনালি হেলথ কেয়ার, চাইল্ডহুড কেয়ারকে যেটা একদম তোমার 3 to 6 বলিনি, এটা হচ্ছে 0 to 3 ইয়ার্সের যে আর্লি চাইল্ডহুড কেয়ার ডেভেলপমেন্ট রয়েছে সেটাকে আরও ইমপ্রুভমেন্ট করা হবে। আরও কিছু রয়েছে সেটা আরও পরে আমরা ডিটেলসে দেখব। সাথে কিন্তু বড়সড় যে ঘোষণাটা সেটা কিন্তু হেলথ কেয়ার কভার আন্ডার আয়ুষ্মান ভারতের মধ্যে আমরা পড়ে গেলাম। এবার ডিটেলস আমরা আয়ুষ্মান ভারত নিয়েও দেখব। দেখো, এখানে বাংলাতেও নিউজ পেপারটা আমি দেখাচ্ছি, এবিপি আনন্দের নিউজ। বলেছে লোকসভা ভোটের আগে মোদী সরকারের শেষ বাজেটে আশাকর্মী এবং অঙ্গনারী কর্মী দিদিদের জন্য বড় ঘোষণা করা হলো। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন এবার থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন এরাও, মানে আশা দিদি, অঙ্গনারী কর্মী ও সহায়িকা দিদিরাও কিন্তু এখন থেকে আয়ুষ্মান ভারতের যে হেলথ পরিষেবা রয়েছে সেটা কিন্তু পাবে। এবার আমরা একটু আয়ুষ্মান ভারতকে ডিটেলসে দেখে নিই, তাহলে আমাদেরও তো বুঝতে সুবিধা হবে যে আমরা এই কার্ডটার সাহায্যে কী কী পেতে পারি। দেখো, বাজেট 2024 আশা অঙ্গনারী ওয়ার্কার্সদের জন্য আয়ুষ্মান ভারতের আওতায় স্বাস্থ্য সুরক্ষা। কি বলছে? 2024 সালের বাজেটে সরকার স্বাস্থ্য কর্মীদের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। আশা ও অঙ্গনারী ওয়ার্কারকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন যোজনা, যেটা আমরা PMJY কিছুদিন আগে ভরলাম, তো সেটাই এখন ABPMJAY, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন যোজনা।
আওতায় স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হবে। এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং সারা ভারতে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর কি বলেছে দেখো, 2024 সালের বাজেটে সরকার একটি ইতিবাচক ঘোষণা করেছে, যা সারা দেশের কোটি কোটি আশা ও অঙ্গনারী ওয়ার্কার্সদের জীবনযাত্রার মান উন্নত করবে। বাজেটে ঘোষণা করা হয়েছে যে আগামী দিন থেকে আশা ও অঙ্গনারী কর্মীরাও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন যোজনার সুবিধা নিতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে তাদের চিকিৎসা খরচের চাপ কমবে এবং তাদের স্বাস্থ্যের ওপর আরও মনোযোগ দেওয়া সহজ হবে। এটা কিন্তু দেখো বলে দিয়েছে সারা দেশের, ঠিক আছে। এবার কিন্তু আমরা পশ্চিমবঙ্গের অঙ্গনারী কর্মী, সহায়িকা এবং আশা দিদি যারা রয়েছি তারাও কিন্তু এই আয়ুষ্মান ভারতের সুবিধাটা কিন্তু আমরা পেতে চলেছি। আর কি বলেছে, আচ্ছা তারপর বলেছে কি লাভ হবে এই সিদ্ধান্তে। দেখো বলেছে কি, এক, আশা ও অঙ্গনারী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা। এটার প্রথম লাভটা হবে যে আশা এবং অঙ্গনারী কর্মী ও সহায়িকা দিদিদের স্বাস্থ্যটাকে আরও ভালো করে সুরক্ষা করা যাবে। এই সিদ্ধান্তের ফলে সারা দেশের লক্ষ লক্ষ আশা ও অঙ্গনারী ওয়ার্কার্সরা স্বাস্থ্য সুরক্ষা পাচ্ছেন। এতে তাদের খরচ অনেক কমবে, কারণ আমরা জানি আয়ুষ্মান ভারত দিয়ে ভারতবর্ষের যে কোনো রাজ্যে বড়সড় অনেক চিকিৎসা কিন্তু সরকারি খরচেই হয়ে যায় এবং স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা হবে। দুই, স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য। এই সিদ্ধান্তের ফলে সারা দেশে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হয়ে উঠবে। গ্রামীণ এলাকায় স্বাস্থ্যকর্মীদের এই সুবিধা পাওয়া যাবে, যা গ্রামীণ জনগণের জন্য খুবই উপকারী হবে। তিন, কি বলেছে, সামাজিক উন্নতি। এই সিদ্ধান্তের ফলে স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যের উন্নতি হবে, যা তাদের কাজের মান বাড়িয়ে দেবে এবং সামাজিক উন্নতিতে সহায়তা করবে। তো এই রকম লাভগুলো হবে। আরও অনেক ডিটেলস রয়েছে, আমরা আয়ুষ্মান ভারতটাকে একটু ভালো করে বুঝবো। এবার বলেছে কিভাবে কাজ করবে এই আয়ুষ্মান প্রধানমন্ত্রী জন যোজনা, যেটা আমরা PMJY কিছুদিন আগে ভরলাম, তাই না। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন যোজনা বা ABPMJAY হলো বিশ্বের সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রতি পরিবারকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হয়। এই সুরক্ষা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে লাগু হয়। এই সুবিধা নেওয়ার জন্য আশা ও অঙ্গনারী কর্মীদের নিবন্ধন করতে হবে এবং একটি কার্ড দেওয়া হবে। কার্ডটা কিন্তু এতদিন দিত না, এখন কিন্তু এই কার্ডটা দেওয়া হবে, যার মাধ্যমে কিন্তু আমরা এই আয়ুষ্মান ভারতের যে স্বাস্থ্য পরিষেবাটা রয়েছে, যেমন ঠিক স্বাস্থ্যসাথী কার্ডের যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকি, ঠিক তেমনি হেলথ স্কিমটা কিন্তু আমরা পাবো। আর কি বলেছে দেখো, তারপরে বলেছে আশা ও অঙ্গনারী কর্মীদের কাজের গুরুত্ব। কি গুরুত্ব রয়েছে, আশা ও অঙ্গনারী ওয়ার্কার্সরা হলেন ভারতের স্বাস্থ্য সেবা ব্যবস্থার মেরুদণ্ড। আশা কর্মীরা স্বাস্থ্যকর্মী হিসাবে কাজ করেন এবং তাদের নিজ নিজ সম্প্রদায়ের সঙ্গে স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংযোগ স্থাপন করেন। যে যতই বলুক, আমাদের কিন্তু গুরুত্ব রয়েছে। তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করেন, স্বাস্থ্য ও স্বচ্ছতার অভ্যাস প্রচার করেন এবং বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচিতে সম্প্রদায়ের সদস্যদের সক্রিয় করেন। অন্যদিকে অঙ্গনারী ওয়ার্কার্সরা সম্মিলিত শিশু বিকাশ সেবা, যেটা ICDS প্রকল্পের আওতায় কাজ করেন এবং 6 বছরের কম বয়সী শিশু এবং গর্ভবতী মা ও স্তন্যদায়ী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য দায়ী বলতে আবার দোষারোপ নয়, মানে আমরা করে থাকি। এই কর্মীরা কেবল স্বাস্থ্যসেবা প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন না, বরং তাদের সম্প্রদায়ের জন্য সমর্থন ও তথ্যের উৎস হিসাবেও কাজ করেন। তৃণমূল স্তরে আমরা কাজ করি, আমাদের কাছ থেকে সম্পূর্ণ তথ্য যায় গভর্নমেন্টের কাছে, আমরাই অ্যাকুরেট তথ্য দিই। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। তো সেই দিকটা দেখে যাই হোক, এবার অন্তত পক্ষে অনারিয়ামটা বাড়লে পরে বেশি ভালো হতো। যেদিন অনারিয়াম বাড়ার খবর পাবো সেদিন আমরা অলমোস্ট খুব হ্যাপি হব। তো এটাও একটা বড় খবর আমাদের কাছে যে আমাদের জন্য আয়ুষ্মান ভারতটা হলো। পশ্চিমবঙ্গে সেভাবে নেই, কিন্তু সেখানে ওয়ার্কার এবং আশা দিদিদেরকে দিল। তো আমাদেরও যখন মানে বাইরে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে, তো আমরা অনেকটা সুবিধা পাবো, অনেকটা সহজ হবে আমাদের জন্য। তো এই জায়গাগুলোর দিক থেকে, আমাদের এই কাজের মানদণ্ডের দিক থেকে লোকসভায় কিন্তু এই বাজেটে এই ঘোষণা করা হয়েছে এবং সেই কারণে আশা এবং অঙ্গনারী কর্মীদের কাজের যে কি গুরুত্ব রয়েছে, কেন এত বড় একটা ঘোষণা করা হলো, সেই গুরুত্বটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর কি বলেছে
বলছে এই সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী প্রভাব, এই সিদ্ধান্ত, এই যে আয়ুষ্মান ভারত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, তো তার দীর্ঘমেয়াদী প্রভাবটা কি পড়তে পারে। বলেছে 2024 সালের বাজেটে আশা ও অঙ্গনারী কর্মীদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য সুরক্ষা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। এটি শুধু তাদের জীবনযাত্রার মান উন্নত করবে না, বরং সারা দেশে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে কাজ করবে। এই সিদ্ধান্তের ফলে স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার খরচ কমবে, এটা আমরা জানি। স্বাস্থ্যকর্মীরা তাদের স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগ দিতে পারবেন। কখনো এমনও হয় যে আমরা অর্থের অভাবে ভালো করে ট্রিটমেন্ট করাতে পারি না, তো সেটা আমাদের কাছে অনেকটা বেনিফিট হয়ে যাবে। স্বাস্থ্যকর্মীরা তাদের কাজ আরও ভালোভাবে করতে পারবেন, যা সারা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতিতে সহায়তা করবে। গ্রামীণ এলাকার স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে, সামাজিক ও অর্থনৈতিক উন্নতি হবে। তো এই ঘোষণাটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে এবং সেটা খুব ইতিবাচক। তো সেই প্রভাবটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তারপর বলেছে দেখো, 2024 সালের বাজেটে আশা ও অঙ্গনারী কর্মীদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য সুরক্ষা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি একটি স্বাগত পদক্ষেপ। এটি স্বাস্থ্যকর্মীদের জীবনযাত্রার মান উন্নত করবে, সারা দেশে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করবে এবং সামাজিক অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করবে। তো এই ছিল আজকের বাজেটের, মানে যে বাজেটটা পেশ হলো, সেই বাজেটে কিন্তু অঙ্গনারী কর্মী, সহায়িকা এবং আশা দিদিদের জন্য একটা বড়সড় ঘোষণা করেছে। এটাই হচ্ছে সেই ঘোষণা, আয়ুষ্মান ভারত। এবং এই আয়ুষ্মান ভারতটাকে কিভাবে নেওয়া হবে, ওই PMJAY মানে প্রধানমন্ত্রী জন যোজনা যেটা রয়েছিল আমাদের কিছুদিন আগেই, আমরা যেটা ব্যাংকে ফর্ম ফিল আপ করলাম, যারা করেছিল তারা তো করেছিল, যারা করেনি তাদেরকে নতুন করে করা হলো। তো তার সাথে তারই সহায়তায় কিন্তু তার সাথেই এবিকে যুক্ত করে দেওয়া হলো, মানে আয়ুষ্মান ভারতকে যুক্ত করে দেওয়া হলো। এবং সেই আওতা থেকেই কিন্তু কর্মী, সহায়িকা এবং আশা দিদিরা আয়ুষ্মান ভারত কার্ডের সাহায্যটা পাবে, হেলথ স্কিমটা পাবে। তো সেটা এখানটাতে ঘোষণা করে দেওয়া হলো। আর ট্রিটমেন্টেরও অনেকটা মানে খরচে তাদের সুবিধা হবে। এবার এই আয়ুষ্মান ভারতের জন্য নিয়মের জন্য আর কি প্রসেসিং আছে সেটা আমরা আগামী দিনে জেনে আবার তোমাদের সামনে তুলে ধরবো। তো এই মুহূর্তে এটা একটা বড় খবর, আমাদের প্রত্যেকের জন্য বড় খবর। তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, যাতে সমস্ত দিদিদের কাছে পৌঁছে যায়, আশা দিদিদের কাছে পৌঁছে যায়, তারা যেন জানতে পারে, বুঝতে পারে। এবং তারা যদি এখনও PMJY না করে থাকে, তাহলে ইমিডিয়েট ব্যাংকে গিয়ে সেটা কন্ট্যাক্ট করে, কারণ আগামীতে সেটার কিন্তু ভীষণ দরকার হবে। কারণ তার মাধ্যমে কিন্তু একটা কার্ড, তার জন্যই কিন্তু একটা কার্ড দেওয়া হবে, যেটা আয়ুষ্মান ভারতের হেলথ স্কিমের জন্য কাজ করবে। তো সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে। তো সেই কারণেও ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে। এবং ভিডিওটা কেমন লাগলো, আর এই বাজেটে আমাদের জন্য যে ঘোষণাটা করা হয়েছে সেটা তোমাদের কতটা ভালো লাগলো বা তোমাদের মনোপুত হলো কি না, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, জানাতে একদম ভুলবে না। তোমরা এখন থেকে আমাকে কমেন্ট সেকশন এবং হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে জানাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে নিয়েও কিন্তু আমাকে মেসেজ করতে পারো। কল করো না, মেসেজ করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট করতে তো একদমই ভুলবে না। কিন্তু তার আগে, সবার আগে প্রচুর শেয়ার করো, যাতে এই নিউজটা অন্তত পক্ষে সমস্ত দিদিদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।